হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক থাকছে যে আপনার এবং আপনার পার্টনারের ফিউচার কি হতে চলেছে। ওকে, ফিউচার প্ল্যান দেখবো আপনার দুজনের ফিউচারে কি হতে চলেছে। ফার্স্ট তো দেখবো যে কারেন্ট ফিলিংস কি চলছে, দেন আমি ফিউচার বলবো। ওকে, আপনার দুজনের মধ্যে কি হয়ে চলেছে। আজকে ইন্ট্রোটা প্লিজ কেউ স্কিপ করবেন না, প্লিজ ইন্ট্রোটা আজকে স্কিপ করবেন না, বিকজ এক নতুন ধরনের কিছু ইন্ট্রো দিতে চলেছি। ওকে, সেটা হচ্ছে আগের দিনও পেয়েছেন আপনারা, তো আগের দিন ইন্ট্রো যদি স্কিপ করে যান ইন্ট্রোটা দেখবেন। ইন্ট্রোটা অনেকেই স্কিপ করে যান, কারণ প্রতিদিন কারো নাও শুনতে ভালো লাগতে পারে, বাট কারণ হচ্ছে নতুন কিছু সংযোজন করা হচ্ছে, সেগুলো ইনফরমেশন আপনারা পাবেন না, কারণ সবাই তো আমার আর হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই। বিকজ যারা আমার কাছ থেকে, আমার অ্যাকচুয়ালি নাম সেভ থাকে, যারা রিডিং নেয়, যারা আমার স্টুডেন্ট, যারা আমার থেকে কোনো রকম পারচেস করেছে তাদের নামই সেভ করা হয়। তো যারা সেভ তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তারা সব রকম প্রফিট পেয়ে থাকে। অবভিয়াসলি এখানে সবাই তো নেই, সবাই প্রফিট পাবে না, তাই ইন্ট্রোটা একটু চেক করবেন। আজকের প্রথম বলে নিই, এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। সো এটা আপনার সঙ্গে একটু মিলতে পারে, একটু সফটে মিলতে পারে, আর একটু না মিলতে পারে। ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবেন। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর পরে আপনার ভিডিওটি আপনার সামনে আসুন না কেন, যার মানে ইউনিভার্স কোনো না কোনো বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই ভিডিওটি আপনার সামনে এসেছে। কোন কোন ক্যাটাগরি মানুষের দেখতে চায় সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। এবার কি ইন্ট্রো বলতে চলেছি। ওকে, সেটা হচ্ছে যে আপনাদের যারা নতুন ইয়ার পড়তে চলেছে, যারা আমার কাছ থেকে রাশি অনুযায়ী এই রকম আমার যেরকম আছে, ধরুন মেনলি দেখুন এখানে রাশি আমার দেখতে পাচ্ছি, আমি বৃশ্চিক রাশি আমার। ওকে, সো বৃশ্চিক রাশি অনুযায়ী এরকম আছে। তো এই বিশেষ হচ্ছে কথা হচ্ছে যে এই নাম্বারস, ওকে, আই থিঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে। এইরকম যদি কেউ নিয়ে চান নিজের রাশি অনুযায়ী, প্রত্যেক রাশি অনুযায়ী আপনারা যদি নিজে নিতে চান, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ডিটেলসটা জেনে যাবেন। শুধুমাত্র আমার কাছে যে এই কয়েনটা পাওয়া যাবে তা নয়, আমার কাছে অনেক যন্ত্রাম পাওয়া যাবে, যেটা হচ্ছে মার্সের মানে মঙ্গলের বছর আসছে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, যেটা হচ্ছে বজরংবলীর সবাইকে পুজো অর্চনার প্রতি ধ্যান দেওয়ার কথা বলা হবে। ইয়েস, আমি একটা লাইভে আসবো, লাইভে এসেই জানুয়ারি মান্থের প্রেডিকশন বলবো। তারা হনুমান কবচ নিতে পারেন, ভীষণ প্রফিট দেবে, প্রোটেকশন দেবে। কারণ প্রোটেকশনের জন্য লক্ষ্মীর কবচ আছে, কুবের দেবতার কবচ আছে, অনেক কিছু আছে, বাস্তুর জন্য প্রচুর কিছু আছে, প্রচুর কিছু আমি নতুন জিনিস লঞ্চ করেছি। সো অবভিয়াসলি আপনারা যদি কেউ বাই করতে চান, অবভিয়াসলি আমার সঙ্গে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। যা ডিটেলসটা জানার জন্য বলতে পারেন যে আপনার কাছে কী কী পাওয়া যায়, জেম স্টোন থেকে আরম্ভ করে, ক্রিস্টাল থেকে আরম্ভ করে, এই যে যাবতীয় সব জিনিসই আমার কাছে পাবেন। ইয়েস, ক্রিস্টাল কিন্তু আমি প্রচুর ফেক বেরিয়েছে, ট্রাস্ট মি, প্রচুর ফেক বেরিয়েছে। এই কারণে আমি ক্রিস্টাল কিন্তু আলাদা করে কোনো সেল করি না। আলাদা করে আমি কোনোদিন বলতে শুনেছেন যে আমার কাছে ক্রিস্টাল নিন, আমি তাদেরকেই দিই, বিকজ আমি পুরো জেনুইন জিনিসটা তুলে থাকি, অরিজিনাল তুলি, তাই আমি তাদেরকেই যে দিই। বা যদি প্রয়োজন হয় শুধুমাত্র আমার যারা ক্লায়েন্ট থাকে, আমার কাছে কোনোদিন শুনেছেন যে আমি ক্রিস্টাল সেল করছি, আমাকে এই দামে ক্রিস্টাল দিন, ওই দামে ক্রিস্টাল, আমি কোনোদিন করি না, করবও না, কারণ আমি ওইসবের জন্য আমি নামি নিডিয়ার। যেগুলো মানুষের উপকারে লাগবে সেগুলো আমি দেবো। যেমন এগুলো রেয়ার, এগুলো পাওয়া খুবই কঠিন ব্যাপার, এবং এইগুলো খুব ইয়ে করে নিয়ে আসা এগুলো। ওকে, তো একদম বাইরে থেকে নিয়ে আসা। তো যদি কেউ নিতে ইন্টারেস্ট থাকেন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এবার যেটা বলতে চাই সেটা হচ্ছে ট্যারট ক্লাসটা 27 তারিখে ছিল, ওটা 27 তারিখে শুরু হবে না, সামনের ইয়ারই 2025 জানুয়ারির 10 তারিখে শুরু হবে। বেসিক অ্যাডভান্স কোর্স শেখানো হবে, তার সঙ্গে অনেক কিছু শেখানো হবে। ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে ডিটেলস পাবেন। আপনারা যারা টাকা পয়সার সমস্যায় ভুগছেন তারা অবভিয়াসলি এটা শিখুন, এটা আপনাকে অনেক কিছু দেবে, অনেক কিছু দেবে, ট্রাস্ট মি, অনেক কিছু দেবে। আমার মতো নিজের পায়ে দাঁড়াতে পারবেন। ওকে, আমার লাইফে যা প্রবলেম ছিল, প্রবলেম থেকে যেভাবে আপনি সব থেকে নিজের প্রবলেম নিজে সলভ করতে পারবেন, যখন এটা শিখবেন না অটোমেটিক্যালি। দেখুন, এটা অবশ্যই যে ইউনিভার্স যতক্ষণ না আপনাকে সিলেক্ট করবে আপনি কোনোভাবেই এখানে পৌঁছতে পারবেন না, বাট অবভিয়াসলি ট্রাই তো আমাদের করতে হবে, কারণ আমাদের ঈশ্বর তো হাত পা মাথা মুন্ডু সবই দিয়েছে। তো আমরা যদি নিজেরাই যা চেষ্টা করি, ঘরে বসে আছেন, কেউ কেউ হাউস ওয়াইফে আছেন, কেউ কেউ ঘরে বসে আছেন, কিছু কাজের চেষ্টা করছেন, পাচ্ছে না, দেখুন গভর্নমেন্ট জব পাওয়ার কথা অনেকেই ভুলে যান, রিয়েলি ভুলে যান। আমি নিজে হায়ার স্টাডি করে আমি গভর্নমেন্ট জব করতে পেলাম না আজ পর্যন্ত। তো আমার তো জব ঠিক হয়ে গেও পাইনি, অনেক জব ছেড়েও দিয়েছি, যাই হোক গভর্নমেন্ট জব ছাড়িনি। তো এখানে জবের কথা ভুলে যান। আর সিরিয়াসলি ট্যারট তারাই শেখে যারা কিন্তু অ্যাকচুয়ালি এডুকেটেড হয়, তাছাড়া কিন্তু ট্যারট
বোঝাটা একটু আমার তো মনে হয় কঠিন, কারণ আমি যে আজকাল যে জায়গা থেকে ক্লাস করেছি এবং ইনফ্যাক্ট করছে এখন আমার অনেক কটাই ক্লাস আমি নিজেও করছি, যেগুলো পরবর্তীকালে আমিও আনবো। সো অবভিয়াসলি এখানে খুব ইম্পর্টেন্ট, ট্যারোটা প্রচুর মার্কেট করতে চলেছে, টাকার পয়সা সব দিকে সেটেল করার জন্য আপনারা শিখতে পারেন। ডিটেলস শেখানো হবে, তার সাথে বিজনেসটাও কীভাবে করবেন সেটাও শেখানো হবে, ডিটেলস শেখানো হবে। তার জন্য আপনি হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে, সেখান থেকে আপনি ট্যারোটের কোর্স বাই করতে পারেন। ওকে, আর দুটো ইনস্টলমেন্টে আপনাদের মানি দিলেও, যাদের প্রবলেম আছে, মানি প্রবলেম আছে, দুটো ইনস্টলমেন্টে দিতে পারেন। ওকে, তো চলুন, এত কম প্রাইস তাও আবার ইনস্টলমেন্টে দিচ্ছি, ভাবুন কি চলছে। আর চলবে না যদিও এরপর থেকে। তো চলুন দেখা হচ্ছে, দেখা হচ্ছে, আমি শেষ করে ফেলতে যাচ্ছিলাম। চলুন রিডিং দেখা যাক, আপনার পার্টনার এবং আপনার ফিউচার কী হতে চলেছে। ফার্স্ট আমি কারেন্ট ফিলিংস দেখবো আপনাদের মধ্যে কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 2025-এর অল ইয়ারের রিডিং যদি কেউ করাতে চান প্রত্যেকটা মান্থ অনুযায়ী, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে, পুরোপুরি প্রত্যেক বছর আমি করে থাকি। 2025-এর গোটা সালটা আপনাদের কি খারাপ হতে চলেছে, ভালো হতে চলেছে, কি গার্ড করা উচিত, কীভাবে সেই জায়গা থেকে বেরোনো উচিত, যে প্রবলেমগুলো হবে সেইগুলো থেকে আপনি রিডিং করাতে পারেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কার হার্টব্রেক হয়েছে ডিয়ার রিসেন্টলি? চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর ভিউজ এবং সাবস্ক্রাইবারদের এই মুহূর্তে আপনার পার্টনারের সঙ্গে কি কারেন্ট ফিলিংস? ওকে, প্লিজ আপনার পার্টনারের নাম 3বার অথবা 7বার নেবেন। আমার সঙ্গে সাবস্ক্রাইব এবং লাইক থাকা জরুরি, বিকজ আপনার এনার্জি নেবে এবং আপনার থেকে আপনার পার্টনার এনার্জি নেব। তো একটু সায়েন্সটা বুঝুন। ওকে, এটা কোনো মিথ নয় ডিয়ার, এটা পুরো সায়েন্স। ওকে, থ্যাংক ইউ। চলুন, জাজমেন্ট, 3 of Wands, the Hermit, 6 of Pentacles, Queen of Cups, 5 of Wands, the Temperance, 3 of Pentacles, the Lovers. Okay, রিসেন্ট এনার্জি আপনার যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে আপনার দুজনের মধ্যে রিসেন্ট ঝামেলা ঝগড়া হয়েছে। 5 days 5 weeks ঝগড়া হয়েছে, কারো 5 মান্থ ধরেই আপনার দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হচ্ছে, যার জন্য রিডিং দেখছেন। কারো কোর্ট কেস চলছে, কেউ কার্মিক রিলেশনশিপে আছেন। ওকে, কেউ চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে চলছেন। ওকে, অ্যান্ড ব্যালেন্স করতে পারছেন না। থার্ড পার্টি আছে, আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, বাট সেই বিষয়ে যারা জানেন সেই বিষয়ে প্রচণ্ড এই মুহূর্তে স্যাডনেসে এবং পেনফুল সিচুয়েশনে চলছেন। এই মুহূর্তে আপনার যেটা করা উচিত সেলফ লাভ, যেটা আপনি করছেনই না। আপনি নিজেকে ভুলে গিয়ে আপনি নিজে কোথাও আইসোলেশন করে নিয়েছেন, দিয়ে নিজের মধ্যেই কোথাও একটা গন্ডি বানিয়ে নিয়েছেন এবং নিজের মধ্যেই একটা চলছে। কেউ সেলফ লাভে প্র্যাকটিস করছেন। ইয়েস, গুড, করুন এটা। সেলফ লাভ কেউ প্র্যাকটিস করছেন এবং কারো আমি দেখতে পাচ্ছি কারো পার্টনার না প্রচুর গিভ অ্যান্ড টেকে চলে। ওকে, মানে আপনি যতটা দেবেন আপনার পার্টনার দেবে, আপনি যতটা কথা বলবেন আপনার পার্টনার ততটা কথা বলবে, বা এখানে না ফেয়ার দিকটা নেই বললেই চলে। ওকে, কারোর মানে এটা মেবি আপনি ফিল করেন। আর কেউ এখানে ভাবেন যে অ্যাকচুয়ালি আপনি না আপনার পার্টনারের প্রতি প্রচুর পরিমাণে ইমোশনালভাবে জড়িত। ওকে, ডিপেন্ডেন্ট কোনো জায়গায়, অ্যান্ড ম্যাচিওর লাভ কারোর ক্ষেত্রে। বাট অ্যাকচুয়ালি আপনার দুজনের মধ্যে ভীষণ বড় ঝগড়া ঝামেলা কারো রিসেন্ট হয়েছে। ব্যালেন্সে প্রবলেম হচ্ছে, অনেক জিনিসে ব্যালেন্সে আপনার দুজনের প্রবলেম হচ্ছে, অ্যান্ড পিসফুল একটা কি হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ম্যারেজের জন্য ওয়েট করছেন, অথবা আপনি যে মানুষটির জন্য দেখছেন তার আগেও কেউ ছিল, বা আপনি আসার পরেও তার লাইফে অন্য কেউ এসেছে। কারণ আপনার মনকে নিয়ে কেউ খেলা করেছে। ওকে, আপনার মনকে নিয়ে ছেড়খানি করা হয়েছে এবং আপনি কোথাও এতটাই এই জিনিসটা নিয়ে মানে দুঃখিত এবং স্যাডনেস যে আপনি এখন ইমোশনালভাবে ভেঙে পড়েছেন। এখানে আপনার পার্টনার শুধু টাকা পয়সার চাহিদাটাই বোঝে, টাকা পয়সা বোঝে, আর কিছু বোঝে না। কারণ এখানে কারোর এফর্ট দিতে চায় না আপনার পার্টনার। আপনি তো মানে আনকন্ডিশনাল ভালোবাসেন ওনাকে। ওকে, অ্যান্ড
একটা অ্যাডিকশন আপনার, উনি হচ্ছেন আপনার লাইফের অ্যাডিকশন। ওকে, অ্যান্ড দুজনের মধ্যে আপনাদের পরবর্তীকালে এই থার্ড পার্টি চলে গেলে আপনাদের লাইফে আমি প্রবলেম সলভ হতে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো রিসেন্ট এই এনার্জিটা আপনারা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে মানি প্রবলেম আপনাদের ভীষণ পরিমাণে হচ্ছে। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে কারো কোর্ট কেস চলছে, কেউ ল নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন বা করবেন, চ্যালেঞ্জিংয়ের মধ্যে দিয়ে আপনারা অনেকেই যাচ্ছেন। অ্যান্ড দেখতে পাচ্ছি কেউ ভালোবাসা ক্রাশ আছে, কেউ ভালোবাসা এক্সপ্রেস করতে পারছেন না। চলুন দেখি আপনার এটা দেখলাম আপনার পার্টনারের সঙ্গে, আপনার ফিউচারে আপনার পার্টনারের সঙ্গে আপনার কি হতে চলেছে। ওকে, আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের ফিউচার কি হতে চলেছে। Thank you so much, universe. Future কি আছে? Thank you so much. Two of Wands, Knight of Swords, Nine of Wands, দুটো এসেছে। ওকে, Justice, Four of Swords, Five of Pentacles, Seven of Swords, Two of Cups, Ace of Pentacles, King of Cups, বটমে আছে কুইন অফ ওয়ান্ডস, কিং অফ সোয়ার্ডস, দ্য ওয়ার্ল্ড। ওকে, হ্যাঁ, আপনার এবং আপনার পার্টনারের ফিউচার কি হতে চলেছে। প্রথম আমি যে এনার্জি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারোর খারাপ টাকা বলিনি, তারপর পরে ভালোটা বলছি। ওকে, প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে ঝগড়ার কারণে অনেকেই এখন নো কন্ট্যাক্টে আছেন। ওকে, অনেকেই নো কন্ট্যাক্টে আছেন, অনেকেরই পার্টনার এখান থেকে মুভ অন করার চেষ্টা করছেন বা কারো ক্ষেত্রে মুভ অন করে গেছেন। ওকে, এবং খুব কৌতূহল আপনার প্রতি এখনো পর্যন্ত, তারপরেও মুভ অন করার চেষ্টা করছেন। কারো ক্ষেত্রে দেখুন সবার সিনারি অবভিয়াসলি এক হবে না। কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার দুটো ব্যক্তির সঙ্গে ডিল করছেন, যে উনি কনফিউশন আর কি, যে উনি কাকে রাখবেন লাইফে, কে ওনার জন্য সঠিক হবে। ওকে, টু অফ ওয়ান্ডস এখানে ইন্ডিকেট করছে কোনো নতুন কিছু শুরু হতে চলেছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, নতুন কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে বা আপনার সঙ্গে দেখা হতে পারে। সেটা কারো 2 উইক অথবা 2 মান্থের মধ্যে, নয়তো রিসেন্টলি কোনো নতুন পার্সন আপনার লাইফে এন্ট্রি নিয়েছে। ওকে, ফিউচার বলছি পরে, যা এসছে এগুলো বলে নিই। সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে আপনি আপনার পার্টনার না মানে মজা লুটছে। ওকে, মজা লুটছে এবং কোথাও দেখাচ্ছে যে উনি আপনার বিদ্বেষটা দেখতে পাই। সেটা সত্যি বড় কথা, আপনি রাতে ঘুমাতেও শান্তি যেতে পারেন না, আপনি এনাকে নিয়ে চিন্তা করেন, আপনার ক্ষতি করে দেবে, আপনি দুজনের ক্ষতি করে দেবে এই ভাবনা চিন্তায়। আর আপনার পার্টনার কিন্তু রিল্যাক্সে আছে, আপনাদের মধ্যে কোথাও দাঁড়ার এসে গেছে মাঝখানে। দেখুন এখানে 5 অফ পেন্টিকেলস এখানে ইন্ডিকেট করছে মানি প্রবলেম, হেলথ প্রবলেম, অ্যান্ড দুজনের মধ্যে কোথাও ফাটল এসে গেছে। ওকে, কারণ হতে পারে এগুলো। আর এখানে কারোর পার্টনার আপনাকে ছেড়ে থার্ড পার্টির সঙ্গে থাকতে হচ্ছে, কিন্তু ওনার এটা মর্জি নয়। ওকে, ওনার ইচ্ছা আপনার সঙ্গে 2 অফ কাপস, আপনার সঙ্গে রিইউনিয়ন, আপনার সঙ্গে রিলেশনশিপ সেট করা। কারোর পার্টনার আমি এখানে ফিউচারে দেখতে পাচ্ছি আপনার সঙ্গে সোলমেট কানেকশন আছে। ওকে, এখানে টাকা পয়সার জন্য ভীষণভাবে এখানে সম্পর্কে কারো টাকা পয়সার জন্য সম্পর্কে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, বাট আলটিমেটলি আপনাকে এখানে আমি একটা কার্ড ক্লারিফাই করবো। সেটা হচ্ছে কুইন অফ ওয়ান্ডস। কারো ক্ষেত্রে এখানে স্পেল কাস্টিং করে আপনার পার্টনারকে নিজের করে রাখার চেষ্টা করছেন। আপনি আপনার পার্টনারের জন্য যথেষ্ট ডিপ্রেশনে আছেন এবং আপনার পার্টনারকে আপনি 24 ঘন্টা দেখেন, আপনি ফটো দেখেন বা ওনাকে মনে করেন 24x7 ডেজ আপনি মনে করেন। তবে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মধ্যে পরিবর্তন এসেছে। ওকে, বা পরবর্তীকালে পরিবর্তন আসতে পারে। রিসেন্ট আপনার ট্রাভেলিং করতে পারেন বা ট্রাভেলিংয়ে যাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। আপনাদের অনেকেরই আপনার পার্টনারের পরবর্তীকালে ফিউচারে মুখোশ খুলতে পারে। আপনাদের কারোর এখানে এই মুহূর্তে আমি বিয়ের যোগ দেখতে পাচ্ছি না, বাট একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনেকেরই
ফিউচার অবভিয়াসলি ফিউচার আছে। এটা যদি কন্টিনিউ করেন, আমি কিছু ক্লারিফাই করে দিয়ে আমি কথা বলি, তাহলে মনে হয় বেটার হবে। ওকে, কোনো আশেপাশের ব্যক্তির আপনার সামনে মুখোশ খুলতে পারে। ওকে, ওহো ওয়াও ওয়াও ওয়াও, অনেকেরই নিউ বিগিনিং করতে চলেছেন আপনার পার্টনার সাথে, নয়তো অন্য কারোর সাথে নিউ বিগিনিং, এনার সাথে আপনার আমি দেখতে পাচ্ছি নিউ বিগিনিং করতে চলেছেন। কিন্তু আপনি পাস্ট লাইফ ভুলুন ডিয়ার, আপনার কোনো পাস্ট লাইফ থাকতে পারে যেখান থেকে আপনি ভুলতে পারছেন না কারোর ক্ষেত্রে, আর কারোর ক্ষেত্রে আপনার পার্টনারের মেবি পাস্ট লাইফ আছে যেখান থেকে ঘুরে আসতে পারছে না। ওয়ার্ল্ড কার্ড এটা ইন্ডিকেট করছে যে উনি যদি এতদিন ধরে আপনাকে নিয়ে ভাবছিলেন না, এবার উনি আপনাকে নিয়ে ভাবছেন এবং আপনার জন্য একটা ডিসিশন নিচ্ছেন, এবং আপনাদের ফিউচারে যাতে আপনারা একটা নাম পেতে পারেন বা আপনার এখানে ফিউচার দিতে পারে সেই ভাবনা চিন্তা করছেন। ওকে, অনেকেরই কিন্তু থার্ড পার্টি রিমুভ হচ্ছে, আপনাদের ফিউচার আছে। ওকে, কারো কারো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নয় আপনি রূপের বাধায় বেঁধে রেখেছেন, নয়তো আপনার পার্টনার আপনাকে ওনার রূপের বাধায় বেঁধে রেখেছেন। ওকে, হ্যাঁ কারোর একটা পুরনো সম্পর্ক এন্ড হয়ে নতুন একটা সম্পর্ক শুরু হতে চলেছে। ওকে, এবং 7 অফ ওয়ান্ডস এখানে ইন্ডিকেট করছে যে এখানে দেখুন, আপনি এখানে ইম্পর্টেন্ট আপনার পার্টনারকে দিচ্ছেন, কিন্তু আপনার পার্টনারকে ঠিক ততটা ইম্পর্টেন্ট দিচ্ছে। আপনার পার্টনার দুজনের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে এই নিয়ে। ওকে, ডিসিশন মেকিং এর প্রবলেম হচ্ছে এই কারণে আপনাদের। ওকে, আপনাদের ফিউচারে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রচুর বাধা বিপত্তি আপনাদের মধ্যে আসবে। ওকে, বাধা বিপত্তি প্রচুর আসছে, কিছু চ্যাপ্টার সেন্ট, কিছু চ্যাপ্টার শুরু আপনার লাইফে হতে চলেছে। দেখতে ক্লারিফাই, ফাইভ অফ সোয়ার্ডস, নাইন অফ সোয়ার্ডস, আপনি কোন একটা বন্ধনে বাঁধতে চলেছেন। ওকে, অ্যান্ড একটা কথা বলবো, আপনাদের ফিউচার রাত জাগা বন্ধ করুন। ওকে, রাত জেগে জেগে কান্নাকাটি আইসোলেশন করা বন্ধ করুন, অ্যান্ড রিগ্রেট করা বন্ধ করুন। আপনি ভাবছেন আপনার একটা ভুলের জন্য এসব হয়েছে, না ডিয়ার, কারোর জন্য কিছু হয়নি। দ্য হ্যাংম্যানকে ক্লারিফাই, কারো ফ্যামিলি এখানে ইনভলভ, আর কারো কারো আমি দেখতে পাচ্ছি আপনার সাথে আপনার পার্টনারের ফ্যামিলি প্ল্যান করেছেন এবং সেটা সাকসেস হবে। ওকে, আর কারো কারো ফিউচারে আপনাদের দেখুন, এখানে সত্যটা, এখানে কোনো সুগার কোডের আমার কাছে কথা পাবেন না, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনার দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে কোনো একটা থার্ড পার্টির জন্য, এবং সেটা আপনি জানতে পেরেছেন। ওকে, ভালো কি হতে চলেছে এনাদের ফিউচারে, ভালো কি হতে চলেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, এনাদের ফিউচারে ভালো কি হতে চলেছে। Page of Cups, 7 of Cups, the Empress, বটমে আছে টেম্পারেন্স, অ্যান্ড ওহো, আপনাদের লাইফে ভালোবাসা উপচে আসছে। ওকে, আপনার মধ্যে আপনার পার্টনার কোথাও একটা, আপনার ফেমিনাইন এনার্জি ভীষণভাবে দেখুন, ব্যালেন্স করতে শিখুন, এনার্জি ব্যালেন্স করুন। আপনার লাইফে ফিউচারে অনেক অপরচুনিটি আসছে, ইমোশনালভাবে আপনি যেসব জিনিসে ইনভলভ সেই জায়গাটা আপনি ক্ল্যারিটি পাবেন, অ্যান্ড তার সাথে দেখতে পাচ্ছি যে আপনার লাভ ভীষণভাবে ফুলফিল হতে চলেছে, আপনার লাভ লাইফ ফুলফিল হতে চলেছে, অ্যান্ড ব্যালেন্স আপনি করতে শিখবেন। যে বলছিলাম ফেমিনাইন এনার্জির মধ্যে বেশি আছেন, এটা আপনার পরবর্তীকালে কারো কারোর 14 উইক্সের মধ্যে বা 14 মান্থও লাগতে পারে কারো কারোর ক্ষেত্রে, 14 উইক্সের মধ্যে আপনার ব্যালেন্স করতে শিখে যাবেন। আপনার ভালোবাসা প্রচুর পরিমাণে ফুলফিল হতে চলেছে, ভালোবাসার মানুষের সঙ্গে আপনি লাইফ লিড করতে চলেছেন। এমপ্রেস এনার্জি এখানে ইন্ডিকেট করছে যে আপনার লাইফে যা অবস্টাকেল চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, সেসব বাধা কাটিয়ে আপনি লাইফে একটা গুড জায়গা যেতে চলেছেন এবং আপনার উইশ ফুলফিল হতে চলেছে। অনেক আপনার লাইফে কনফিউশন আসবে বা আপনার কাছে অনেক অপরচুনিটি আসবে যেখান থেকে আপনি হয়তো কনফিউশন হতে পারেন, বাট আলটিমেটলি যেটা দেখছি সেটা হচ্ছে এস অফ কাপস, আপনি নিজের ভালোবাসার মানুষকে পাবেন। ওকে, ক্লেম করুন। ওকে, আপনার জন্য অ্যাডভাইস আমি দেখে নেব, অ্যাডভাইস কি আসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের জন্য কি অ্যাডভাইস। ওকে, লাইট, টেম্পারেচার, stand your ground, memories, love, solution,
ওকে, আপনি যদি নিজেকে একটা বাধার মধ্যে রেখে দেন, সবার ভালো করে শুনুন, যদি নিজেকে একটা বাধা বিপত্তির মধ্যে রেখে দেন না, ভাবছেন যে আমি এই জায়গা থেকে বেরোতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। দেখুন, আমি অনেক কথাই বলে থাকি, গীতার আর একটা কথা আমি বলে থাকছি, আমি বারবার বলি, যারা হিন্দু আছেন প্লিজ তারা একটু গীতাকে একদম বলতে পারেন, ছোটবেলায় যেমন মায়ের দুধটা খাওয়া ইম্পর্টেন্ট, যখন বাচ্চা হয়, বেবি হয়, তখন যেমন মায়ের দুধটা খাওয়া ইম্পর্টেন্ট না, সেরকম যে ধর্মে আছেন আপনি, হিন্দু হলে গীতা, মুসলিম হলে কোরআন, আর খ্রিস্টান হলে বাইবেল, যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, সেই বুকটা আপনাদের ঠিক মায়ের দুধ খাওয়া যত জরুরি, সেরকম আমাদের ধর্মগ্রন্থটাও মাথার মধ্যে ঢুকে নেওয়া জরুরি। তাহলে না আপনাদের একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে আমার লাইফ স্মুথ নয়, অনেকেই জানেন, আমার লাইফে অনেক অবস্টাকেল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলেছি, এবং ইনফ্যাক্ট এখনও কিছু সিচুয়েশন চলছে, হ্যাঁ, কিন্তু এখন হ্যান্ডেল করতে শিখে গেছি, ব্যালেন্স করতে শিখে গেছি। কেন বললাম কথাটা, এই যে কথাটা এলো এই কারণে, বিকজ এখানে আপনি যদি শিখে যান যে কিভাবে আপনি ব্যালেন্স করতে পারবেন বা ব্যালেন্স করতে চলেছেন, বা আপনি একটা আপনারা ভাবছেন আপনার দ্বারা কিছু হবে না, এই যে কথাটা আমি অনেকবার বলেছি, আমাদের গীতায় এটাই বলেছিলেন, কৃষ্ণজি এটাই বলেছিলেন যে যেভাবে আমার দ্বারা পৃথিবীতে কিছু হবে না, তার দ্বারাই আমি ধর্ম প্রতিষ্ঠা করে থাকি, বা তার দ্বারাই কিছু হয়ে থাকে এই পৃথিবীতে। সো কিছু ওয়ার্ড, ওই কারণে আমি বলি যে আমি যেহেতু হিন্দু, আমি হিন্দু হিসেবেই বলছি, আপনারা যারা মুসলিম আছেন কোরআন, যারা খ্রিস্টান আছে বাইবেল মুখস্থ ঠোঁটস্থ করে রাখুন। ওকে, যারা না চাণক্য নীতি পারবে, চাণক্য নীতিকে ঢুকিয়ে নিতে পারবে এবং গীতাকে খুব ভালো বুঝে যেতে পারবেন, তারা লাইফে কোনোদিন হারবেন না। কারণ অবস্টাকেল অনেক কিছু আসবে লাইফে, মানুষ জীবনটাই তো তাই ডিয়ার, ভগবানরা নিজেরাই এসে এখানে সাফার করেছে। আজকে কৃষ্ণজি রাধাজিকে পাননি, আজকে শিব শক্তি মিলন হয়নি, আজকে সতী কেন ইয়ে হয়েছিল, আরে ওনারাও তো কোথাও, এখানে কৃষ্ণজি মানব ধর্ম নিয়ে উনি কষ্ট পেয়েছেন, তো এখানে ভগবান যখন মানুষ জন্ম নিয়ে কষ্ট পেয়েছে, আমরা তো একদম সেই কিট, পৃথিবীর কিট, ছোট। সো আমরা তো অবভিয়াসলি, মানুষ জীবন মানেই কষ্টের, তো ভগবান যেখানে ছাড় পাননি, সেখানে আমরা যে ছাড় পাবো এটা তো কোনোভাবেই ভাবনা চিন্তা নয়। সবার লাইফেই কিন্তু প্রবলেম আসবে, প্রবলেম থাকবে, সেইটাকে কিভাবে আমরা বের হব, সেই চিন্তা ভাবনাটা করতে হবে। আমি এই সমস্যায় পড়ে গেলাম, এটা আমি একটা টাইমে আমি করতাম, বাট এখন আর তো ওইসবের কোনো সিনারি নেই। ইয়েস, 10 ইয়ার্স হয়ে গেল, মানে তার আগে হয়তো মেবি ছিলাম, বা 10 ইয়ার্সের মধ্যে আমার যা পরিবর্তন সম্পূর্ণ ঘটেছে, এটা হওয়ারই ছিল। তো এখন এই ভাবনা চিন্তাটাই নেই, কারণ আমি ওই একটা কাজই করেছি, যেটা হচ্ছে আমি গীতাকে গুলে খেয়েছি, আর চাণক্য নীতি খুব ভীষণভাবে বুঝেছি। যদি এই কিছু এবং কিছু মোটিভেশনাল জিনিস শোনার চেষ্টা করবেন। ওকে, যদিও আমিও কিছু ক্লাস আনতে চলেছি, মোটিভেশনাল কিছু ক্লাস আনতে চলেছি, তো সেটাও জয়েন করতে পারবেন পরবর্তীকালে যখন ডিক্লেয়ার হবে। তো এখানে এটাই করুন, তাহলে কি হবে, আপনাদের লাইফে না, লাইফটা যে অবস্ট্যাকেলটা চলছে, সেটা আপনি খুব ভালোর সাথে এগিয়ে যেতে পারবেন। যেটা কঠিন মনে হচ্ছিল, সেটা মনে হবে না, ইটস লাইফ অফ পাথ। ওকে, এটা মনে হবে আমার লাইফের একটা জার্নি ছিল, আমি এটা থেকে ঠিকই উতরাবো। যে সিচুয়েশনে আপনারা পড়বেন না কেন, যেই সিচুয়েশনে, আমি বলছি গুরু থেকে গুরুত্বপূর্ণ সিচুয়েশনে আপনি পড়েছেন, কিন্তু সেই জায়গাটা আপনি সেই মুহূর্তে এটা ভাববেন যে আমি, হায় রাব্বা মেরা ক্যা হো গয়া, এই ডায়লগটা সবসময় বলি, তাই না? এইটা করে যদি আপনি মাথা হাত ধরে বসে যান, আপনি জীবনেও সেই জায়গা থেকে বেরোতে পারবেন না, জীবনেও বেরোতে পারবেন না। সিচুয়েশন সবারই খারাপ ভালো দুদিকই আছে, একটা পয়সার একটা দিক হয় না, পয়সার দুটো দিক হয়, রাইট? একটা দিকে হেড হয়, একটা দিকে টেল হয়। সো অবভিয়াসলি পয়সার যখন দুটো দিক, আমাদের সিচুয়েশনেরও দুটো দিক থাকে। সো আপনি যদি ভাবেন আমি এই সিচুয়েশনে পড়ে গেছি, এখান থেকে আমি আর বেরোতে পারবো না, এটা আপনি যদি মনে সেট করে নেন, তাহলে আমার সাবকনসিয়াস মাইন্ডও এখানে এটাই সেট করবে, সেটাই তো সে পরিচালনা করবে, আপনার সেটাই ঘটবে আপনার সাথে। সো আপনাকে সবসময় ভাবনা রাখতে হবে আমি সিচুয়েশনে পড়েছি, এই জায়গা থেকে আমি কিভাবে বের হবো, সে তার সলিউশন খোঁজা। আপনি দেখবেন আপনার লাইফ কতটা স্মুথ হয়ে যাবে।
ওকে, তো প্রবলেমে আমরা পড়বই, মানব জীবন পেয়েছি, প্রবলেম তো আমাদের লাইফে থাকবেই। বলছি তো, কেউ কেউ ভাববেন আপনি জানেনই না আমার লাইফে কত কষ্ট চলছে, মানে অনেকে এরকমও আমাকে, আপনি বুঝেনই না আমার লাইফে কত চলছে ডিয়ার, যদি না বুঝতাম আজকে এই জায়গায় এসে না পৌঁছাতাম, আর নাকি আমি সেই এই কথাগুলো আপনাদের বলতে পারতাম। ওকে, আমরা যারা অরিজিনাল স্পিরিচুয়াল লাইনে এসছি না, যাদেরকে এই স্পিরিচুয়াল লাইনে আনা হয়েছে না, তাদের লাইফে যে কত বড় অবস্টাকেলের মধ্যে দিয়ে, চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে চলতে হয়েছে তারাই জানে। কারণ যতক্ষণ শিক্ষা না দেবে আপনি যদি আগুনের ছাঁকা না পান, তাহলে আপনি বুঝবেন পুড়ে যাওয়ার জ্বালাটা কি, বুঝবেন না। তো তো ইউনিভার্স আমাদেরও কোথাও সেই দিক থেকে করেছে বলি আজকে অন্যের কষ্ট বুঝতে পারছি। তো আমি বলছি তো, অনেকের কঠিন থেকে কঠিনতম সমস্যা চলছে, কিন্তু সে জায়গাকে বেরোনোর চেষ্টা করুন। আপনি পুরনো জিনিসগুলোকে ভাবনা চিন্তা ভেবে বসে আছেন, প্রচণ্ড ভাবনা চিন্তা করে বসে আছেন। সবার আগে একটা কথা মাথায় রাখুন, পাস্ট লাইফকে যতক্ষণ ক্লিন না করবেন, যতক্ষণ বর্তমানকে সঠিক না করবেন, ফিউচার কিন্তু আপনার জিরো আসবে। বর্তমান যদি সঠিক না থাকে, অতীত নিয়ে যদি পড়ে থাকেন, ফিউচার আপনার সম্পূর্ণ জিরো। আপনি জীবনে কোনো কিছু পথে চলতে পারবেন না, আপনার ফিউচার কোনো কাজ করবে না। ভগবানও কিন্তু আমাদের হাত, পা, মাথা, বুদ্ধি, মুখ, চোখ সব কিছু দিয়েছে। সো ভগবান ইশারা দেবে, আমিও আপনাদের পথ দেখাবো, কথা বলবো, কাজটা আপনাকে করতে হবে। সো আপনি যতক্ষণ পাস্ট লাইফ নিয়ে বসে থাকবেন, আমি এই 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 ব্যক্তিটা এরম ছিল না, আমার সাথে কেন হলো, কেন হলো এই কোশ্চেনটা না করে না, এই জায়গাটা থেকে কিভাবে সলিউশন পাওয়া যায় এই ভাবনাটা আনুন। ওকে, তো এই যে মেমোরিজ অফ লাভ, আপনি যে ভালোবাসার জায়গাটা ভাবনা চিন্তা করে হোল্ড করে আছেন না, এই যে আপনি হোল্ড করে রেখেছেন, আপনার দুঃখ কষ্টকে হোল্ড করে রেখেছেন, এই জায়গা থেকে বার করুন। কেন দেখছেন তো, এই হোল্ড করার ফলে আপনার লাইফ কি হয়েছে, হার্ট চাকরা ব্লক হয়ে গেছে। হার্ট চাকরা ব্লক মানে আপনি না ভালোবাসা রিসিভ করতে পারবেন, না ভালোবাসা দিতে পারবেন, না আপনি কোনো জিনিসই পারবেন না। যার জন্য কি হচ্ছে, আপনাকে দেখুন এখানে বাইবেল করা, আমি এই কার্ডটা খেয়ালই করি না, আমি যে বললাম না নিজের যা গ্রন্থ আছে পড়ুন, কেউ গ্রন্থ পড়া অভ্যাস করুন, এটা আপনার জন্য সলিউশন। ওকে, এটা সলিটেড আছে, এটা সলিউশন। কেউ হায়ার স্টাডি করতে চাইছেন, ওকে, আপনার লাইফে লাইট তখনই আসবে, আপনার লাইফে উজ্জ্বল দিন তখনই আসবে যখন আপনি নিজে বুঝে যাবেন যে আপনার লাইফের পাথ কি, আমি কি জন্য জন্ম নিয়েছি, আমার দায়িত্বটা কি, আমি কি করতে এসেছি বা কি করতে চাই, সেদিনই আপনি পাবেন। গ্রাউন্ডেড থাকুন মিনস হচ্ছে আপনি যেটা ভাবনা চিন্তা করেছেন সেটার উপর দাঁড়িয়ে থাকুন এবং সেটার উপর ফোকাস দিয়ে সামনে এগিয়ে যান। আপনার লাইফে অনেক এনভি দেখতে পাচ্ছি, অনেক শত্রু এবং ঈর্ষা করা মানুষ প্রচুর পরিমাণে আছে, এবং যে কারণে কোনো মুখোশধারী ব্যক্তিও আপনার লাইফে আছে, যার হয়তো আপনি মুখোশ আপনার লাইফে খুলতে চলেছে বা অলরেডি খুলে গেছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে সত্য থেকে আপনি মুখ ফিরে নিচ্ছেন। মনে রাখবেন, সত্য থেকে মুখ ফিরে নেওয়া আমাদের কাজ নয়, সত্যটাকে আমাদের একসেপ্ট করতেই হবে। এই যে আমরা সবসময় বলতে চাই যে কেউ যদি মৃত্যুর কথা বলে, দূর বলিস না তো, এসব বলতে নেই ডিয়ার, এটাই তো সত্য, জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই, তো সত্যকে একসেপ্ট করতে হবে। আমার যদি ধরুন আমার পার্টনার কোনো একটা ব্যক্তির সঙ্গে রিলেশন রেখেছে, আমি জানি, আমি চোখে দেখেছি, আমি জানি, আমার কাছে প্রমাণ আছে, তারপরে যে আমি বলি না না ওটা ভুল, তাহলে আপনি কাকে ঠকাচ্ছেন? আপনি নিজেকে ঠকাচ্ছেন। এটা আমি জানতে পারার পরেও আপনি যদি এরা ভাবেন যে না আমার মানুষটা যথেষ্ট ভালো, তাহলে এটা ফল তো আপনার, এটা না উপরওয়ালা না অন্য কারোর, ফলটা আপনার, আপনি বিশ্বাস করতে পারছেন না। সো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি সত্য থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। সি দিস কার্ড, সত্য থেকে মুখ ঘুরিয়ে আছেন। সত্য থেকে মুখ ঘুরিয়ে থাকলে আপনার লাইফে কি হবে? আপনার লাইফটা কি সত্যিটা মিথ্যা হয়ে যাবে না তো? কারো 19 ডেজ, কারো 19 মান্থের মধ্যে, 19 উইকসের মধ্যে কারোর লাইফে উজ্জ্বল দিন আসছে। তাহলে আর কি ক্লারিফাই, আপনার থার্ড আই চাকরার হিলিং করুন। ওকে, তাহলে আপনি সাকসেস পাবেন। কিছু জিনিসের জন্য ওয়েট করছেন, কিন্তু চক্রভিয়ের মধ্যে ফেসে গেছেন, যেমন অভিমন্যু হয়েছিল না, চক্রভিয়ে ফেসে গিয়েছিল না, সো আপনিও ফেসে গেছেন, যেখান থেকে সাইলেন্টভাবে সাফারিং করছেন। ওকে, আপনার টাইম হয়েছে এখানে নিজেকে সমর্পণ করা, মানে ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করা। আপনি সাইলেন্টভাবে সাফারিং করছেন, একটা ভুলভুলের মধ্যে আপনি ভাবছেন
কি হচ্ছে আমার লাইফের সাথে, আমি তো এরকম চাইনি, আমার সাথে কি হচ্ছে। তো এইরকম দেখুন একটা ভুল ভুলে যেমন ওই রবিমূর্ণ ফেসে গিয়েছিল, আপনি যেন কোনো একটা ভুল ভুলে ফেসে গেছেন, না পাচ্ছেন বেরোতে, না পাচ্ছেন থাকতে, সিচুয়েশন এইরকম। থার্ড আইয়ের ওপর কাজ করুন আপনারা অনেকে। দেখুন এখানে আমি বলবো, এখানে যেটা জেনারেল রিডিং, সবাই তো থার্ড আই চক্রা বা হার্ট চক্রা ব্লক থাকবে না। তো অবভিয়াসলি আপনারা এখান থেকে যদি পার্শ্ব রিডিংয়ের ব্যাপারটা আলাদা, সেটা আপনার এনার্জি, শুধু এনার্জিটা রিড করা হয়। এই ক্ষেত্রে আমি বলবো আমার ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া থাকে, সব চাকরা হিলিং দেওয়া থাকে। যদি ইচ্ছা হয় তাহলে আমি বলবো 7 চাকরা হিলিংটা প্র্যাকটিস করুন, ওকে। কারণ এখান থেকে এখানে সবারই তো হার্ট চাকরা ব্লক থাকবে না, সবারই থার্ড আই চক্র ব্লক থাকবে না। সো এখান থেকে এটাই করুন, ওকে। এই ছিল আপনার জন্য রিডিং। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করবেন, এবং যাতে আমার লাইভ এবং ভিডিও এলে আপনারা দেখতে পান। সকাল 8:30টার সময় আমার ভিডিও আসে, রাত 10টায় লাইভে আসি। আর ডিটেলস জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সব ডিটেলস পেয়ে যাবেন। সেটা আপনি ক্লাসের জন্য হোক, বা আপনি 2025 সাল গোড়াটা আপনার রিড করানোর জন্য হোক, অথবা প্রত্যেকটা মান্থ অনুযায়ী কিন্তু রিড হবে, ওকে। ইয়ারেরটা যা অবস্টাকেল চান্স আছে সেগুলো সাপোর্ট করা, বা সেগুলো কীভাবে আপনি সলভ করতে পারবেন সব কিছু গাইড করে দেওয়া হয়। সেগুলোর জন্য হোক, বা আপনি যদি রাশি অনুযায়ী কয়েন নিয়ে চান, বা আদার্স কিছু প্রোটেকশন নিয়ে চান, তার জন্য ডিটেলস যাবতীয় ডিটেলস জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস বলে দেওয়া হবে, ওকে। এই ছিল আপনার জন্য রিডিং। তো ভালো লাগলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।